টিস্যুতন্ত্র। আচ্ছা ভাই, ভাস্কুলার টিস্যুতন্ত্রের আরেকটা নাম আছে। এখান থেকে একটু দেখে নিই আমরা। ভাস্কুলার টিস্যুতন্ত্রের আরেকটা নাম হচ্ছে ভাই ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র। আচ্ছা, এখানে কিছু লাইন দাগানো আছে। আমরা একটু পর পড়বো, একসাথে হয়ে যাবে আমাদের। দেখো, আমরা জানি ভাস্কুলার টিস্যুতন্ত্র কে তৈরি করেছে ভাইয়া? জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম, তাই না? এখন আমরা তাহলে একটু পড়বো জাইলেম জাইলেম টিস্যুতে কে আছে, ফ্লোয়েম টিস্যুতে কে কে আছে। দেখো, জাইলেমে আছে ভাইয়া ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকিমা। শেষ। আচ্ছা, এখন এখানে আমরা জাইলেমের থেকে ভেসেল কোষ নিয়ে আমরা কিচ্ছু পড়বো। দেখো, দেখো তো ভাইয়া, যদি মনে হয় একটা এরকম মোটা একটা কোষ, ভেসেল কোষটা কি জাইলেমের অনেক মোটা, মানে বড় গর্তযুক্ত, যদি মনে হয় চিকন। আচ্ছা ভাইয়া দেখো, আমরা যখন এই যে মোটা জাইলেম, মোটা না জাইলেমটা, এই জাইলেমকে আমরা বলবো হ্যাঁ মেটা জাইলেম। কি বলবো? হ্যাঁ মেটা জাইলেম। মোটা তো বলছি না, বলবো বলবো কি ভাই? মেটা জাইলেম। আর চিকনটাকে আমরা চিকন জাইলেম বলবো না, বলবো ভাই ভাই প্রোটো জাইলেম। কি বলবো ভাইয়া? প্রোটো জাইলেম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পড়বো? আমরা পড়বো ভাই দেখো তিনটা জিনিস। দেখো, কাণ্ড, পাতা, মূল। ভাইয়া, মূলে কিরকম, কোনটা কই থাকে? তিনটা ম দেখো, ম, ম, ম। মূলে, মেটাজাইলেম মাঝখানে। মূলে, মেটাজাইলেম মাঝখানে। তাহলে ভাইয়া, মূলে যদি মেটাজাইলেম মাঝখানে থাকে, তাহলে পরিধির দিকে কে থাকবে ভাইয়া? চিকনটা, মানে প্রোটোজাইলেম। আচ্ছা, এই ধরনের গঠনকে আমরা বলতেছি কি ভাই জানো? এক্সার্ক। কি বলছি ভাইয়া? এক্সার্ক। আচ্ছা, কারণ কি, আসলে আমরা হচ্ছে এই যে চিকনটা কই আছে এটার উপর ভিত্তি করে আমরা নাম দিই। যেহেতু চিকনটা বাইরের দিকে আছে, পরিধির দিকে আছে, তাই নাম দিচ্ছি কি ভাইয়া? এক্সার্ক। আচ্ছা, তাহলে বলো কাণ্ডে কি হবে ভাইয়া? কাণ্ডে হচ্ছে উল্টা, মূলের ঠিক উল্টা। তাহলে কাণ্ডে হচ্ছে কি, প্রোটোজাইলাম থাকবে মাঝখানে, মেটাজাইলাম থাকবে পরিধির দিকে। এটার নাম কি হবে? যেহেতু ভিতরে চিকনটা আছে, তাহলে নাম হবে কি ভাই? এন্ডার্ক। কি নাম বলছে ভাই? এন্ডার্ক। আপাতত এতটুকু মনে রাখো, মূলে মেটাজাইলাম মাঝখানে, নাম কি ভাই? এক্সার্ক। কাণ্ডে হচ্ছে মেটাজাইলাম পরিধির দিকে, মানে উল্টাটা, তাহলে নাম হবে কি ভাই? এন্ডার্ক। আচ্ছা ভাই, পাতায় কি হবে তাহলে? ভাই পাতা হচ্ছে মিক্স, মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম দুইটা একত্রিত থাকবে। ঠিক আছে, খুব ভালো সম্পর্ক এদের, এরা একত্রিত থাকবে, এজন্য এদের নাম হবে কি ভাই? মেজার। শেষ পড়া ভাই আমাদের এখান থেকে। হ্যাঁ, এই লাইন আমরা পরে, এখানে যা যা লাগবে পরে ফেলছি আমরা। ঠিক আছে, সরি, চলো নেক্সটে যাই। আচ্ছা, ফ্লোয়েম টিস্যু, এই যে এগুলো পড়ে ফেলছি, এক্সাক্ট এক্সাক্ট কি, মেজার কি পড়ে ফেলছি। আচ্ছা, যদি আমাদের পরীক্ষা আসে এন্ডার্ক বলতে কি বোঝায় লিখতে পারবা, এক্সাক্ট বলতে কি বোঝাবে লিখতে পারবা, মেজার বলতে কি লিখতে পারবা। ঠিক আছে, দেখো ফ্লোয়েম টিস্যু, ফ্লোয়েমে আবার চারটা উপাদান। দেখো, সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। আচ্ছা, এখান থেকে আমাদের পরীক্ষা যেটা আসে ভাইয়া কি জানো? দেখো আসছে, নগ্নবীজ উদ্ভিদের ফ্লোয়েমের সঙ্গী কোষ নেই। আমরা পড়বো নগ্নবীজের ক্ষেত্রে কি হয় জানো? জাইলেমে, জাইলেমের ভেসেল নাই, ফ্লোয়েমের সঙ্গী কোষ নেই। এভাবে পড়বো, জাইলেমের ভেসেল নাই, ফ্লোয়েমের সঙ্গী কোষ নেই। কার ক্ষেত্রে? নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে। শেষ পড়া। দেখো, আমাদের পরীক্ষা আসবে ক নাম্বারে ভাই, কদাগে কোশ্চেন আসে ভাই, বাস্ট ফাইবার বলতে কি বুঝো? তুমি লিখবা সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বলে বাস্ট ফাইবার। শেষ। ক নাম্বার কোশ্চেন পারবা? ঠিক আছে, চলো পরিবহন টিস্যু গোছাতে যাই আমরা এখন। ভাইয়া, এই যে ভাস্কুলার বান্ডেল, মোস্ট 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 ইম্পর্টেন্ট আমাদের সিকিউর জন্য। হ্যাঁ, সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের। চলো সিকিউর জন্য আমরা দেখে ফেলবো, আমরা চিত্র দেখে পড়ে ফেলবো। দেখো হ্যাঁ, ভাস্কুলার বান্ডেলের দেখো, ভাস্কুলার বান্ডেল কি 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 হইতে পারে? হইতে পারে ভাইয়া সংযুক্ত, হইতে পারে অরিও, হইতে পারে কেন্দ্রিক। আচ্ছা, কোনটাকে আমি একটা একটা করে যাচ্ছি। চলো আগে অরিও যাই। অরিও কি দেখো তো, অরিও আর সংযুক্ত কি দেখায়, চিত্র দেখে আমরা পড়বো। ইভেন হচ্ছে আমাদের চিত্রটা মাস্ট, আমরা এটা লাগবে না, এগুলো লাগতে হবে না। হ্যাঁ, এগুলো লাগবে না, শুধু এই যে এই জিনিসগুলা আমাদের পরীক্ষা আসবে, চিত্র সহ ব্যাখ্যা করো গ এবং গহতে। তো তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে তো এই যে চিত্রগুলো আছে, চিত্রগুলো প্র্যাকটিস করা, খুব সহজ, কিছু না। দেখো আমি দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে বললাম কি, সংযুক্ত। সংযুক্ত ভাস্কুলার বান্ডেল কি জানো? যদি একই ব্যাসার্ধের মধ্যে কি জাইলেম এবং ফ্লোয়েম থাকে, এখানে জাইলেমকে আমরা এই দাগ দিয়ে বোঝাচ্ছি, আর ফ্লোয়েমকে ফোঁটা ফোঁটা দিয়ে বোঝাচ্ছি। দেখো, তাহলে জাইলেম এবং ফ্লোয়েম যদি একই ব্যাসার্ধে থাকে, তাহলে আমরা বলছি ভাই সংযুক্ত। ঠিক আছে, যদি জাইলেম এবং ফ্লোয়েম, দেখো তো এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম, এটা কি একই ব্যাসার্ধে আছে? একই ব্যাসার্ধে নাই, এটাকে আমরা বলছি ভাই অরিও। ঠিক আছে, আর কেন্দ্রিক বলতে কি বোঝাচ্ছি ভাই জানো? এই দেখো, মাঝখানে কি আছে? জাইলেম, চারপাশে কি ভাই? ফ্লোয়েম। এখানে আবার কি দেখো, মাঝখানে আছে ফ্লোয়েম, চারপাশে আছে ভাই জাইলেম। তাহলে কি কেন্দ্রিক? যদি জাইলেম মাঝখানে থাকে, তাহলে জাইলেম কেন্দ্রিক। আর জাইলেম কেন্দ্রিকের হচ্ছে কি, জাইলেম মানে বলছি আমরা কি, পানি পরিবহন করে, এই জন্য আমরা জাইলেম কেন্দ্রিককে বলি ভাই হাইড্রোসেন্ট্রিক। আর দেখো ফ্লোয়েম কেন্দ্রিক, দেখো ল্যাপ্টোসেন্ট্রিক বলি, ফ্লোয়েমকে বলি আমরা ল্যাপ্টোসেন্ট্রিক। তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক হতে পারে। তাহলে আমরা কি কি বললাম দেখো, পড়া হয়ে গেছে। দেখো, আমরা বললাম ভাস্কুলার বান্ডেল, যদি তোমাকে বলে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল কি, বুঝতে পারছো? একই ব্যাসার্ধে জাইলেম এবং ফ্লোয়েম থাকবে, এটা হচ্ছে আমাদের সংযুক্ত। অরিও কি, ভিন্ন ভিন্ন বান্ডেলে থাকবে জাইলেম এবং ফ্লোয়েম গুলো। কেন্দ্রিক কি, কেন্দ্রে জাইলেম, পরিধি দিকে ফ্লোয়েম, বা কেন্দ্রে ফ্লোয়েম, পরিধি দিকে জাইলেম। শেষ। আচ্ছা, পরে দেখো হাইড্রোসেন্ট্রিক বলি যদি জাইলেম কেন্দ্রিক হয়, মানে জাইলেম কেন্দ্রে আছে, আর ফ্লোয়েম কেন্দ্রে থাকলে হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। চলো সংযুক্ত পড়ি।
হ্যাঁ, সংযুক্তের ক্ষেত্রে দেখো ভাই, সমপার্শ্বীয় হইতে পারে, সমদ্বিপার্শ্বীয় হইতে পারে। সমদ্বিপার্শ্বীয় পরে যাচ্ছি, সমপার্শ্বীয়তে জায়গায় দেখো, সমপার্শ্বীয় ক্ষেত্রে কি হইতে পারে ভাই? মুক্ত এবং বদ্ধ। দেখো আমরা চিত্রটা যাই, আগের এখানে যাই, দেখো কি পড়াচ্ছিলাম, দেখো তো ভাইয়া, সমপার্শ্বীয় পড়াচ্ছি। সমপার্শ্বীয় কি কি হইতে পারে? মুক্ত এবং বদ্ধ। দেখো ভাইয়া, এই যে জাইলেম, দেখো এই হচ্ছে জাইলেম, এই হচ্ছে ফ্লোয়েম। দেখো তো মাঝখানে কে আছে বাবা? ক্যাম্বিয়াম আছে না? দেখো বলো তো, তাহলে কি এরা কি মুক্ত নাকি যুক্ত? সব পরস্পরের সাথে ফ্লোয়েম এবং জাইলেমের মাঝখানে তুমি কি একটা বাদ দিয়ে দিছো, তার মানে কি এরা পরস্পর থেকে মুক্ত না? এজন্য নাম হয়েছে কি ভাই? মুক্ত সমপার্শ্বীয়। শেষ। চিত্র আঁকবা কি? চিত্র এরকম করবা, দাগ দিবা দুইটা, এটা জাইলেম, এটা ফ্লোয়েম। শেষ। এটা হচ্ছে কি মুক্ত সমপার্শ্বীয়। চলো ভাই ফ্লোয়েমে চলে আসি। আহ, বদ্ধ সমপার্শ্বীয় চলে আসে। দেখো বদ্ধ ক্ষেত্রে কি আছে দেখো, বদ্ধ মানে কি? এরা কি পরস্পর থেকে, দেখো মাঝখানে ক্যাম্বিয়াম আছে ভাইয়া, ক্যাম্বিয়াম নাই। ক্যাম্বিয়াম নাই মানে কি? এই জন্য আর কি এরা পরস্পর থেকে কিন্তু দূরে নাই, এরা একদম লেগে আছে। এরা কি নিজের মতো ইচ্ছে মতো কি মুভ করতে পারছে না, এরা এই জন্য কি বদ্ধ। কারণ কি নাই মাঝখানে, কি নাই ভাই? ক্যাম্বিয়াম নাই। শেষ পড়া। আচ্ছা, চলো সমদ্বিপার্শ্বীয়। দেখো সমদ্বিপার্শ্বীয়, দ্বি মানে কি? দুই জায়গায় থাকবে। দেখো এখানে কি মাঝখানে কি থাকছে? জাইলেম, এবং বাইরে বহিরের দিকে বহিফ্লোয়েম, ভিতর দিকে আন্তঃফ্লোয়েম। মানে উপরে এবং নিচে দুই জায়গায় কি থাকছে ভাইয়া? ফ্লোয়েম থাকছে, এবং মাঝখানে কি থাকছে? জাইলেম। এটা হচ্ছে ভাইয়া সমদ্বিপার্শ্বীয়। আর অডিও কি বললাম তোমাকে? বললাম যে জাইলেম এবং ফ্লোয়েমের ভাস্কুলার বান্ডলগুলো ভিন্ন ভিন্ন। এটাই হচ্ছে আমাদের পড়া। আচ্ছা, এখন আমাদের এটা হচ্ছে আমাদের সিকিউর জন্য পড়ে ফেললাম ভাই। এখন এমসিকিউর জন্য আমাদের কি লাগবে এখান থেকে? চলো দেখে ফেলি। এমসিকিউরটা পড়াটা খুবই সহজ। উম, দেখো এখান থেকে পড়বো। ভাইয়া পড়াচ্ছিলাম তোমাকে সমপার্শ্বীয়। সমপার্শ্বীয় কি হইতে পারে ভাইয়া? বদ্ধ এবং মুক্ত। চলো দেখি। ধরো তুমি একটা জেলখানায় আছো, ঠিক আছে? এটা পড়িয়েছিলাম আমরা একবার। দেখো তুমি একটা জেলখানায় আছো ভাই, মনে করো আমি জেলখানায় আছি। ভাই জেলখানায় যেহেতু আমি আছি, আমি কি বলতো বদ্ধ অবস্থা আছি না মুক্ত আছি? জেলখানা বদ্ধ অবস্থা আছো, তাই না? আচ্ছা ভাইয়া, যখন তুমি জেলখানা বদ্ধ অবস্থা থাকো, তখন বলো তো তুমি কি বন্ধুদের নিয়ে থাকো নাকি একা একা থাকো? একা থাকো না? রাইট, একা থাকো। হ্যাঁ, তাহলে আমি কি পড়াচ্ছি? যেহেতু তুমি কি আছো? বদ্ধ অবস্থা আছো, তুমি একা আছো, তাই না? হ্যাঁ, মনে রাখবো ভাইয়া, আমাদের একা মানে কি ভাই জানো? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল কেমন ভাইয়া? মুক্ত সমপার্শ্বীয়, তাই না? সংযুক্ত তো অবশ্যই, যে সংযুক্তের প্রকারভেদ। তাহলে মুক্ত সমপার্শ্বীয়, সরি ভুল বলেছি ভাইয়া, বদ্ধ সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। আচ্ছা, তাহলে আমরা বললাম, যদি বলে বদ্ধ সমপার্শ্বীয় উদাহরণ কি ভাইয়া? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। পড়া শেষ। আচ্ছা ঠিক আছে। এখন মনে করো তুমি হচ্ছে জেলখানায় নাই, জেলখানা থেকে বের হয়ে গেছো। মানে কি তুমি এখন, তুমি জেলখানা নাই, জেলখানা থেকে বের হয়ে গেছো, এখন তুমি একা থাকবা? না ভাই, একা থাকবো না। এখন কি অবস্থা থাকবো ভাই? ওই যে বন্ধু বান্ধবী নিয়ে থাকবা। আচ্ছা, তার মানে কি যখন তুমি হচ্ছে কি যেখান থেকে বের হয়ে গেছো, মুক্ত হয়ে গেছো, তখন তুমি কি থাকবা? দোকা অবস্থা থাকবা না ভাই? দোকা। মনে রাখবা। তার মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, ভাস্কুলার বান্ডল কেমন হবে ভাইয়া? ভাইয়া কাণ্ড পড়াচ্ছি, কাণ্ড। দ্বিবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডল হবে ভাইয়া মুক্ত সমপার্শ্বীয়। শেষ পড়া। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা কি পড়লাম? কাণ্ডের ভাস্কুলার বান্ডল পড়ে ফেললাম। আচ্ছা ভাইয়া, একটা কথা দেখো তো, একটা জিনিস এখান থেকে পড়িয়ে নি চলো। এইটা হচ্ছে আমাদের সামনে লাগবে, এমসিকিউর জন্য লাগবে, এবং যখন চিত্র আঁকবো তখনও লাগবে। দেখো ভাইয়া, বলছি একবীজপত্রী উদ্ভিদ, একবীজপত্রী কাণ্ডের, এটা হচ্ছে কি ভাইয়া? জেলখানায় আছে, তার মানে বদ্ধ সমপার্শ্বীয়। আচ্ছা ভাইয়া, একা যখন আছো তুমি, তখন তুমি কি কিভাবে থাকো? অনেকজন মিলে থাকো নাকি বিক্ষিপ্ত অবস্থায় থাকো? একজন এক একটা সেলে থাকো, তাই না? তাহলে বলতে পারি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য কি ভাইয়া? এদের ভাস্কুলার বান্ডল কি ভাইয়া? বিক্ষিপ্ত। লেখা যায়? হ্যাঁ লেখা যাচ্ছে, ঠিক আছে। দেখো তো বিক্ষিপ্ত বললাম ভাইয়া। যখন তুমি একা আছো জেলখানায়, তখন কি বলতো, তুমি কি কোনো, তোমার তো কোনো ফ্রেন্ড সার্কেল নেই, আছে? ফ্রেন্ড সার্কেল আছে ভাইয়া? নাই। আমরা বলি না সার্কেল মানে চক্র, মানে তোমার কোনো দুষ্ট বন্ধুর চক্র নাই বা পরিচক্র নাই। তো সহজ কথা হচ্ছে কি ভাইয়া, আমরা মনে রাখবো একবীজপত্রী, একবীজপত্রী কাণ্ডের কি নাই ভাইয়া? পরিচক্র নাই। মানে চক্র নাই, কোনো ফ্রেন্ড সার্কেল নাই, পরিচক্র নাই। আর কি নাই ভাইয়া একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে? যখন তুমি পরিচক্র, মানে হচ্ছে তুমি একা একা আছো, কোনো কিছু কাণ্ড, তুমি কি কোনো অকাজ করতে পারবা জেলখানায়? পারবা না, তাই না? হ্যাঁ, তার মানে কি আমরা কোনো অকাজ করতে পারছি, মানে কাণ্ড করতে পারছি না, তাই না? তাহলে মনে রাখবা, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কি নেই ভাইয়া? কাণ্ড রোম নাই। কি নেই ভাইয়া? কাণ্ড রোম নেই। আরেকটা জিনিস ভাইয়া, যেহেতু একা আছো, জেলখানায় আছো, আচ্ছা জেলখানে কি করে? পুলিশ মাইট দিচ্ছে, তাই না? আচ্ছা ভাইয়া, পুলিশ তো এমন এমন জায়গায় মাইট দেয় যেগুলো দেখানো যায় না, তাই না? দেখানো যায়? দেখানো যায় না। তো মনে রাখবো, বলো ভাইয়া, এমন এমন জায়গায় মাইট দিচ্ছে যেগুলো আমরা দেখাইতে পারছি না, মানে যেসবগুলো ভিতরে আছে। তাহলে মনে রাখবা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি নাই ভাইয়া? অন্ততক নেই। তাহলে আমরা কি পড়লাম? আসো সামারাইজ করি। আমরা পড়লাম ভাই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেললাম।
ভাস্কুলার বান্ডেল এবং সবকিছুই দেখো একবীজপত্রী কাণ্ডের প্রথমে কি বললাম ভাইয়া, এদের কি নাই, এদের ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্ত, লিখছি না ভাই, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি বললাম ভাইয়া আমরা, এদের এদের কি নাই, অন্তত্বক নাই, কারণ খুব মাইর খাচ্ছে, ওই ত্বক আর দেখাতে পারছি না আমরা, ওই ত্বক নষ্ট হয়ে গেছে, অন্তত্বক নাই। আচ্ছা, এরপর এক কাজ হচ্ছে, তার মানে কি নাই বলতো, কোনো ফ্রেন্ড সার্কেল আছে, নাই, তার মানে কি নাই, পরিচক্র নাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে বললাম কি, তুমি যেহেতু কি আছো, জেলখানায় আছো, কোনো অকাজ করতে পারছো, কাণ্ড কারখানা করতে পারছো, নাই, মনে রাখবা কি নাই, তাহলে একবীজপত্রী কাণ্ডের কোনো কাণ্ডরোম নাই। এগুলো আমাদের এমসিকিউতে আসবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, এই যে হচ্ছে ইভেন হচ্ছে আমাদের সিকিউরিটি শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা দেখিয়ে দিব একটু পর, আমরা এগুলো পড়ে ফেলছি অলরেডি, দেখো এগুলো আমাদের হয়ে গেল। আচ্ছা, দেখো ভাইয়া, সংযুক্ত পড়া সবকিছু পড়া শেষ, এখন সমদ্বিপার্শ্বীয় ভাইয়া, দেখো তো সমদ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় মনে রাখবো কি জানো, সমদ্বিপার্শ্বীয় মনে রাখবো সকাল, অনেকে সকাল দিয়ে পড়ে, আবার অনেকে এমনি মনে রাখে। সকাল মানে কি জানো, সতে শসা, লাউ, কতে কুমড়া। সবচেয়ে সহজ কথা ভাইয়া, দেখবে আমরা যারা হচ্ছে গ্রামের দিকে থাকি, আমরা জানি যে একই জংলাতে তৈরি হয়, একই ক্ষেতের মধ্যে দেখবে তৈরি হচ্ছে কি, লাউ তৈরি হচ্ছে, কুমড়া তৈরি হচ্ছে, শসা তৈরি হচ্ছে, এই লাউ কুমড়া শসা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় উদাহরণ, শেষ। দেখবে দাগানো আছে এখানে সমদ্বিপার্শ্বীয় উদাহরণ, আমরা পড়ে ফেলছি। সমদ্বিপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয় উদাহরণ মানে কি, অনেকজন একসাথে থাকবে, কে কে থাকবে, লাউ কুমড়া শসা, শেষ পড়া। ভাইয়া কেন্দ্রিকে আসো। আচ্ছা, অরিও, অরিও কি তাহলে ভাইয়া, মনে রাখবা, অরিওর উদাহরণ মনে রাখবো আমরা ইয়ে দিয়ে, অপুর মা। কি বলছি ভাইয়া, অপুর মা। অপুর মা মানে কি জানো ভাইয়া, মনে রাখবা, অতে অরিও, পতে পুষ্পক উদ্ভিদের মূল, মতে হচ্ছে মূল, তার মানে মনে রাখবা, মূলে সবসময়, পুষ্পক উদ্ভিদের মূলে সবসময় ভাস্কুলার বান্ডল কেমন হবে, বলতো কেমন হবে, অরিও। আচ্ছা, এখন ভাস্কুলার বান্ডলের সংখ্যা কেমন হবে অরিওর ক্ষেত্রে, দেখো কিছুগুলো কথা লেখা লেখা আছে, আমি একটু দেখে আসি। এই যে অরিও কোথায় ভাইয়া, অরিও এই যে, এই দেখো আমরা বললাম একটু আগে, সরি, এই যে, এই যে পুষ্পক উদ্ভিদের মূলে এই ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়, কোন ধরনের ভাইয়া, অরিও। আচ্ছা, দেখো তো ভাইয়া, দ্বিবীজপত্রী, দুই, দ্বিবীজপত্রী মানে দুই, মনে রাখবা দ্বিবীজপত্রীদের সংখ্যা কত, দেখো দ্বিবীজপত্রীতে এর সংখ্যা হচ্ছে তোমার এই যে 2 থেকে 4, 2 থেকে 4 মানে 2 থেকে 4, 5-এর কম। বাট একবীজপত্রীতে হচ্ছে দেখো অনেক বেশি, দেখো 6-এর অধিক। একবীজপত্রীদের সংখ্যা কয়টা ভাইয়া, 6-এর অধিক, শেষ পড়া, অরিও পড়া শেষ। এখন আমরা পড়বো ভাইয়া কেন্দ্রিক, চলো কেন্দ্রিক পড়ি। কেন্দ্রিক আমরা পড়ছি, কেন্দ্রিক দুই ধরনের হইতে পারে, হয় জাইলেম কেন্দ্রিক যেটাকে বলছি আমরা হাইড্রোসেন্ট্রিক, না হইতে পারে কি ভাই ল্যাপ্টোসেন্ট্রিক, বা হচ্ছে আমাদের ফ্লোয়েম কেন্দ্রিক। চলো তাহলে জাইলেম কেন্দ্রিকের উদাহরণ করি আমরা। জাইলেম কেন্দ্রিক উদাহরণ কি, মনে রাখবো পিসিএল, একটা কথা মনে রাখবো, শুধু পিসিএল, আর কিছু করবো না এখান থেকে। পিসিএল দিয়ে মনে রাখবো, যে দেখবো হচ্ছে টুর্নামেন্ট হয় না পিসিএল, ওরকম দেখো টেরিস, সিলাজেনেরা, লাইকোপেডিয়াম, শুধু পিসিএল মনে রাখো। বা ফ্লোয়েম কেন্দ্রিকটা আমরা মনে রাখবো স্পেশালি, তাহলে আমাদের জাইলেম কেন্দ্রিক নাম মনে রাখলেও হচ্ছে। ফ্লোয়েম কেন্দ্রিক মনে রাখবে কি জানো ভাইয়া, ড্রাই ফ্লোয়েম, কি বলছি ভাইয়া, ড্রাই ফ্লোয়েম। ড্রাই ফ্লোয়েম মানে কি ভাইয়া, ডিতে হচ্ছে ড্রাসিয়ানা, আর ওয়াইতে হচ্ছে ভাইয়া ইয়ক্কা। তো ড্রাসিয়ানা ইয়ক্কা এটা কোন ধরনের ভাইয়া, ফ্লোয়েম কেন্দ্রিক মানে ল্যাপ্টোসেন্ট্রিক, আমাদের ভাস্কুলার বান্ডল পড়া শেষ। আচ্ছা, এখন দেখো ভাস্কুলার বান্ডলের কাজ আছে, তোমাকে পড়াই ফেলছি ভাস্কুলার বান্ডল কি কাজ, কোনটা কি পরিবহন করে পড়ছে, জাইলেম কি পরিবহন করে, পানি, এবং ফ্লোয়েম কি পরিবহন করে ভাইয়া, ফ্লোয়েম হচ্ছে আমাদের ফুড পরিবহন করে, শেষ পড়া। আচ্ছা, আমাদের ভাস্কুলার বান্ডল পড়া হয়ে গেছে, আমাদের মোটামুটি চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে। দেখো আমরা এখন একটু গ্রাউন্ড টিস্যু তন্ত্রে চলে যাব। আমরা হচ্ছে তখন একটু বাদ দিয়ে গেছিলাম ভাইয়া, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যু তন্ত্র। হ্যাঁ, কোথায় গ্রাউন্ড টিস্যু তন্ত্র, আচ্ছা দেখো গ্রাউন্ড টিস্যু তন্ত্রে আসি আমরা। যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র, আমি তোমাকে পড়ছিলাম যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র কি হচ্ছে, বা গ্রাউন্ড মানে কি, আমাদের যে ত্বকীয় টিস্যু তন্ত্র বা এপিডার্মাল টিস্যু তন্ত্র, এবং আর সাথে কি পড়লাম ভাই আমরা, ভাস্কুলার টিস্যু তন্ত্র, এই দুইটা টিস্যু তন্ত্রের বাইরে যা কিছু আছে সবকিছু হচ্ছে কার অংশ ভাইয়া, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ, শেষ। আচ্ছা, এখন চলো যাই গ্রাউন্ড টিস্যু তন্ত্রে কি কি আছে একটু দেখে। দেখো গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে আমরা দুইটা অঞ্চলে ভাগ করছি, এই দেখো স্টিলি বলে, দেখো এই একটা লাইন আছে, সুন্দর লাইন, চিত্রটা দেখবো আমরা, চিত্র দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, চিত্র দেখবো আর পড়বো। দেখো তো ভাইয়া, এই যে ভাইয়া এইটাকে আমরা বলছি, দেখো অন্য কালে দিয়ে লিখি, দেখো তো ভাইয়া, এই যে এইটাকে আমরা বলছি কি ভাইয়া জানো, পেরিসাইকেল বা পরিচক্র, বলো তো ভাইয়া, মনে করে দেখো তো পড়াইছিলাম কার পরিচক্র নাই, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, তাই না। দেখো এই যে পরিচক্র বা পেরিসাইকেলের যে জ্যাক কোষের লেয়ার, এটাকে বলা হচ্ছে পেরিসাইকেল। এই পেরিসাইকেল থেকে শুরু করে ভেতর পর্যন্ত যা কিছু আছে তাকে আমরা বলছি ভাই স্টিলি অঞ্চল, পারবা স্টিলি অঞ্চল। আচ্ছা, এখন স্টিলি অঞ্চলকে আমরা ভাগ করি, বহু স্টিলীয় অঞ্চল, দেখো বহু স্টিলীয় অংশ, অন্তঃস্টিলীয় অংশ।
বহিঃস্থিল অঞ্চলের মধ্যে আমরা অন্তঃস্থিলটা পড়ি, দেখো বহিঃস্থিল অঞ্চল কি আছে দেখো, দেখো যাই আমরা সামনে যাই, দেখো বহিঃস্থিল অঞ্চলের মধ্যে কি কি আছে ভাইয়া। এটা হচ্ছে মনে করো একটা মূল, এটা হচ্ছে মূলের ত্বক, তাই না, এটা হচ্ছে মূল রোম। আচ্ছা, মূল রোমের নিচে দেখো এই যে ত্বক, ভাইয়া মনে রাখবা মূলের কি নাই, মূলের ক্ষেত্রে আমি তোমাকে পড়াই নাই, একটু মনে রাখো। মূলের ক্ষেত্রে বলেছিলাম মূলের হচ্ছে কি নেই ভাইয়া, মূলের অধোতক নাই। মূলের কি নেই ভাইয়া, অধোতক নাই। আরেকটা জিনিস নাই, বলতে পারো কি, মনে করে দেখো তো মনে পড়ে কিনা। হ্যাঁ, বলেছিলাম মূলের মূলের হচ্ছে তোমার কি, মূল রোম হচ্ছে কিউটিকল বিবর্জিত, কিউটিকল থাকবে না, তার মানে পানি শোষণ করতে পারবে না, তাই ওর কি নাই, মূলের অধোতক নেই। অধোতক কি আসলে ভাইয়া, অধোতক হচ্ছে ভাইয়া এই দেখো, এই দেখো এটা তো এখানে তো নাই, কারণ এটা মূল, এটা হচ্ছে ত্বক, তাই না। এই যে ত্বক, এই ত্বক, এই ত্বকের নিচে যদি আরেকটা ত্বক থাকে, এটাকে বলে আমরা হাইপোডার্মিস বা অধোতক। মূলের কি নাই, অধোতক নেই, কারণ কি, তাহলে পানি শোষণ করতে ঝামেলা হবে, তাই মূলের অধোতক নাই। আচ্ছা শেষ, দেখো তো, তাহলে আমি বহিঃস্থিল অঞ্চল আমরা বলছি কি, এতটুকু হচ্ছে স্টিল পরিচয়, এই যে এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে এখানে যদি থাকতো তাহলে এখানে কি হইতো, মনে করো এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের অধোতক আছে, ধরে নাও এটা হচ্ছে কাণ্ডের, অধোতক আছে। এরপর এই জায়গাটা আমরা বলছি ভাই কর্টেক্স। এরপর আমরা দেখো একটা এই যে একটা এক সারি একটা কোষের একটা ইয়া পাচ্ছি, এটাকে আমরা বলছি কি ভাই জানো, অন্ততক। কি বলছি ভাইয়া, অন্ততক। অন্ততকের পরের ভিতরের যে লেয়ারটাকে আমরা বলছি কি ভাই, পরিচক্র। আর মাঝখানে আমাদের কি থাকে, ভাস্কুলার বান্ডল থাকে, মাঝখানটাকে বলি ভাই মজ্জা বা মেডুলা, যেটা সবচেয়ে মাঝখান থেকে আমরা কি বলি, মজ্জা বা মেডুলা। আর এখান থেকে মজ্জার দিকে কি যাচ্ছে ভাই, চারপাশে রশ্মির মতো যাচ্ছে, বলি হচ্ছে মজ্জা রশ্মি। আর এখানে ভাস্কুলার বান্ডল আছে, এই পর আমাদের। আচ্ছা, দেখো আমাদের পর হয়ে গেছে কিন্তু মোটামুটি। দেখো কি কি অংশ পড়লাম আমরা, তাহলে বহিঃস্থিল অঞ্চল অংশে কি কি আছে, অন্ততক আছে। দেখো ভাই একটাকে পড়াইছি, মূলে কি থাকে না, অন্ততক থাকে না, এই লাইনটা মনে রাখার কিছু লাগবে না, শেষ। দেখো অন্ততক, অন্ততকের মধ্যে পড়াইছিলাম ভাইয়া অন্ততক। অন্ততক কার নাই বলতে পারবা, পরে আসছে ভাইয়া, হ্যাঁ একবীজপত্রী কাণ্ডের অন্ততক নাই। দেখো তো এখান থেকে একটা জিনিস আসে আমাদের ক নাম্বারে, যে ভাইয়া ক্যাসপিরিয়ান স্ট্রিপ কি, ক্যাসপিরিয়ান স্ট্রিপ কি, আমরা মনে রাখবো কিভাবে, দেখো ভাইয়া আমরা মনে রাখবো, লিসার মূলে, লিসা লিসা লিসা, লিসার মূলে কষ্ট, কি বলছি ভাইয়া, লিসার মূলে কষ্ট, লিসার মূলে কষ্ট মানে হচ্ছে কি জানো, লিগনিন সতে সুবেরিন, মূলের মধ্যে, মূলের যে কোষগুলো আছে অন্ততকের, এই কোষগুলোর মধ্যে ভাই লিগনিন এবং সুবেরিন জমা হয়ে কি তৈরি করে, একটা ফিতার মতো তৈরি করে। এই যে ফিতার মতো তৈরি করে, এই ফিতাকে বলা হয় কি ভাই, ক্যাসপিরিয়ান স্ট্রিপ। আসলে ক্যাসপিরিয়ান হচ্ছে বিজ্ঞানী ক্যাসপিরি আবিষ্কার করছে, যেন বলে ক্যাসপিরিয়ান স্ট্রিপ। কি কি নিয়ে তৈরি হচ্ছে ভাই, লিগনিন এবং সুবেরিন। কোন ত্বকে, অন্ততকে, কার অন্ততকে, মূলের অন্ততকে। শেষ পড়া, যদি আসে পারবা ক নাম্বার ক্যাসপিরিয়ান স্ট্রিপ কি, শেষ পড়া এখান থেকে আমাদের। আচ্ছা, এখানে শুধু একটা লাইন মনে রাখতে পারো, অন্তত কি হিসাবে কাজ করে ভাই, বাঁধের মতো কাজ করে। কিসের মতো কাজ করে ভাই, বাঁধের মতো কাজ করে। আচ্ছা, কি বললাম ভাই, অন্তত কিসের মতো কাজ করে ভাইয়া, বাঁধের মতো কাজ করে। মানে কি, না বুঝলেও হবে, তো দেখাচ্ছি দেখো, এই যে এটা হচ্ছে অন্ততক। দেখো অন্ততকের মাধ্যমে আমরা কি করছি, দেখো বহিঃস্থিল অঞ্চল এবং অন্তঃস্থিল অঞ্চল আলাদা করতে পারতেছি, তাই না। তার মানে এটা কি মাঝখানে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে, জন্য আমরা বলছি কি হচ্ছে, বাঁধের মতো কাজ করে। শেষ পড়া। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা জিনিস পড়বো আমরা এখান থেকে লাস্ট। দেখো তো অন্তঃস্থলীয় অঞ্চল, আমাদের বহিঃস্থিল অঞ্চল পড়া শেষ, এখন আমরা অন্তঃস্থলীয় অঞ্চল পড়বো। দেখো তো ভাইয়া, পেরিসাইকেল বলছিলাম এক স্তর বিশিষ্ট থাকে, এটাকে আমরা কি বলি ভাইয়া, পেরিসাইকেল বা পরিচক্র। কার পরিচক্র নাই, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পড়েছি কিন্তু, মনে করে দেখো। দেখো এখানে আছে যে নরমালি এটা এক স্তর বিশিষ্ট হয়, কিন্তু কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে ভাইয়া এটা 3 স্তর বিশিষ্ট বা একাধিক স্তর হতে পারে। সেটা দেখো কার, এটা একটু পড়বা শুধু, কুমড়া এবং কুমারিকাতে দেখা যায় একাধিক স্তর বিশিষ্ট। আশা করি তোমাদের এইচএসসি লেভেলে আসবে না, বাট এমসিকিউ তোমার হচ্ছে মেডিকেল এডমিশনের জন্য পড়ে রাখতে পারো। কুমড়া এবং কুমারিকাতে দেখা যায় বহুস্তর বিশিষ্ট পেরিসাইকেল বা পরিচক্র। শেষ পরে এখান থেকে এদের কাজ সব একই ভাই, খাদ্য খাদ্য সঞ্চয় করা। মেডুলার কাজ কি ভাই, খাদ্য সঞ্চয় করা। শেষ, আর কিছু পড়বো না এখান থেকে আমরা, আমাদের এখান থেকে মনে রাখলে হচ্ছে। সরি, হুম, নেক্সট। আচ্ছা, এখান থেকে একটা লাইন মনে রাখবো শুধু, আসবে ভাইয়া, পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে, এটা মেডিকেল পরীক্ষা ভর্তি পরীক্ষা আসছে, এইচএসসি ভর্তি পরীক্ষা আসবে, এইচএসসি তোমার যে পরীক্ষা, এই পরীক্ষাতে আসবে সামনে, যে পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে ভাই, মেসোফিল টিস্যু বলে। শেষ, পাতার গ্রাউন্ড টিস্যু কি বলে ভাই, মেসোফিল বলে। শেষ, এখান থেকে পড়া আমাদের, আর কিছু পড়বো না এখান থেকে। আচ্ছা, এখন আমরা কি পড়লাম, এখন আমরা একটু দেখবো। দেখো আমাদের কিন্তু পড়া শেষ। আচ্ছা, এখন ভাইয়া তোমার কি মনে রাখতে হবে, দেখো আমরা সামনে যাই। দেখো তো ভাই, এই জিনিসগুলো আমরা পড়ে আসছি, দেখো তো মনে পড়ে দেখো না। এই দেখো, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনকারী, তুমি একটু পরে দেখো তো ভাই আমার সাথে, একবীজপত্রী উদ্ভিদের মূলের গঠন বলছে। মনে করে দেখো, আমরা পড়ছিলাম মূলে কি নাই, কিউটিকল থাকবে, মূল রমে থাকবে না।
আচ্ছা পড়ছিলাম, দেখো তো মূলে আরেকটা জিনিস নাই, কি নাই, অততক নাই, মনে আছে? হ্যাঁ, দেখো বলছে পরিচক্র একসাথে করেছি, আমরা জানি দেখো তো মূলের ভাস্কুলার বান্ডেল কি পড়েছি, অরিও। দেখো মূল পড়াইছিলাম, মূলের গঠনটা কিরকম বলো তো? ওই যে মূলে মেটাজেলাম কেন্দ্রে মানে মাঝখানে, প্রোটোজেলাম পরিধি থেকে, এটা আমরা কি বলছি ভাই, এক্সার। পড়াইছিলাম এই যে গুচ্ছের সংখ্যা, অরীয় গুচ্ছের সংখ্যা কয়টা ভাইয়া? দ্বিবীজপত্রীতে 2 থেকে 4টা, 5-এর কম, আর একবীজপত্রীতে 6-এর অধিক। দেখো সব পড়া হয়ে গেছে অলরেডি, জাস্ট আমি রিভাইজ করলাম, সব পড়ে আসছি আমরা। দেখো নেক্সট, দেখো এই দেখো এটাও দেখে, এটা হচ্ছে কি আমাদের আহ, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। দেখো এটা পড়ে ফেলছি আমরা, পড়েছিলাম ভাই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড অনেক কিছু নাই, কি কি নাই মনে আছে? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডরোম নাই, দেখো এই যে কাণ্ডরোম নেই। এই দেখো পরে বলেছিলাম ভাস্কুলার বান্ডল কিভাবে ছড়িয়ে থাকে, যেহেতু জেলখানে আছে বিক্ষিপ্ত অবস্থায়, দেখো বিক্ষিপ্ত অবস্থায়। পড়েছিলাম ভাস্কুলার বান্ডল কেমন হবে ভাই, অবশ্যই বদ্ধ, তাই না? জেলখানা বদ্ধ অবস্থায় আছো না, তুমি একা আছো, একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডল কেমন? বদ্ধ সমপার্শ্বীয়, দেখো এই যে বদ্ধ সমপার্শ্বীয়। ঠিক আছে, পারা যাবে। আরো কিছু পড়াইছিলাম, একবীজপত্রী কাণ্ডে কি নাই, পরিচক্র নাই, তাই না? কাণ্ডরোম নাই, দেখো সব এগুলা কাণ্ডরোম অনুপস্থিত, পরিচক্র থাকে না, অন্ততক থাকে না। আচ্ছা বলছিলাম বিক্ষিপ্ত অবস্থা থাকে, এদের জাইলেম ফ্লোয়েম আসলে ওয়াই বা ভি আকৃতির হয়। শেষ পড়া, দেখছো? এগুলো আমরা সব পড়ে ফেলছি, দ্বিবীজপত্রী উদ্ভিদের গঠন বা শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা আমাদের পড়া শেষ। তার মানে আমরা এতক্ষণ যা পড়লাম সবগুলো এখন জিস্ট করে দেওয়া আছে এখানে। আচ্ছা লাস্ট কথা ভাইয়া, কি এখান থেকে আমি কি পড়াইনি কি দেখে নিবা তোমরা একটু ভাইয়া। এখান থেকে তোমরা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন এবং মূলের অন্তর্গঠন, আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়লাম না, শনাক্তকারী বৈশিষ্ট্য, এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো থেকেই তুমি হচ্ছে দেখবা ছবি আছে আমাদের, এই ছবিগুলো প্র্যাকটিস করবা। কি বললাম ভাইয়া? একবীজপত্রী, দ্বিবীজপত্রী, কাণ্ডের এবং মূলের যে অন্তর্গঠন আছে, ওই যে কি দেখবা, যে যার যেটা আছে ওটা লিখবা, লিখবা মূলের ত্বক, যদি অন্ততক থাকে, যদি মূল হয় তাহলে অন্ততক দিবা না। দেখা একটু, দেখো এই দেখো, এটা হচ্ছে কি পেরিসাইকেল, এটা কি ত্বক, এটা কি মূল রোম যদি মূল হয়, আর কাণ্ড হলে কাণ্ড রোম, তাই না? এখানে যদি হয় কাণ্ড তাহলে কি থাকবে না, কাণ্ড থাকলে এখানে কি থাকবে, অধতক থাকবে, দিবা এটার নাম হচ্ছে কি, কয়টা কোষ দিবা, নাম দিবা অধতক। এরপরে কি দিবা, বড় বড় গোল দিবা, নাম দিবা কর্টেক্স। এরপর এক সারি দিবা, এক সারি কোষ, এর নাম দিবা হচ্ছে কি ভাই, অন্ততক। এরপর দিবা পেরিসাইকেল, এরপর ভিতরে ভাস্কুলার বান্ডেল দিবা। এই ছবিগুলো দেখে একটু ভালো করে, ভাই খুব একটা ভালো চিত্র আঁকতে পারি না, তুমি হচ্ছে কি করবা, তোমার কাজ হচ্ছে ভাইয়া এই ছবিগুলো, 3-4টা ছবি আছে, 3-4টা ছবি প্র্যাকটিস করা, এই ছবিগুলো বারবার আসে। আর আরেকটা চিত্র তোমার ছবি আঁকতে বললাম, সেটা হচ্ছে আমাদের ভাস্কুলার ভান্ডেলের প্রকারভেদ, ওকে ওইটা হচ্ছে ছবি আঁকা শিখবা। ঠিক আছে, আর বাকি যা পড়াইলাম ভাইয়া ইনশাল্লাহ এই থেকে আমাদের এমসিকিউ এবং সিকিউ সবকিছু কমন পড়বে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ছিল ভাইয়া, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। এমসি ক্লোজ করো।